মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি স্বীকার করব? আমি ওকে ভালোবেসে ঠকিয়েছি, আমি স্বীকার করব। ভিত্তির কথা যত চরিত্রে ঠিক না বড়। আমার বাবার ছোট একটা দোকান ছিল, টাকা দিতে পারিনি বলে তুমি সেই দোকান কিনে নিয়েছিলে। শুনছেন জামাইবাবু, শুনছেন এদের জীবনে কি কি ক্ষতি হয়েছে? সেই জন্য এরা একজোট হয়েছে। এদের জীবনের একটাই লক্ষ্য, আপনাকে শেষ করা। রুদ্রবাবু, এই যে দলটাকে দেখছেন, এই গোটা দলটা বহুদিন ধরে আপনাকে নজরে রেখেছে। আর এর জন্য এরা নিজেদের পুরনো পরিচয় পর্যন্ত ত্যাগ করে ফেলেছিল। এরপর অনেক প্ল্যানিং করে ট্রেনিং নিয়ে এরা আপনার উপর অ্যাটেম্পটা নিয়েছিল। এটাই তো একটা অপরাধ অংশুমান বাবু। তাহলে এদেরকে গ্রেফতার না করে আমার দাদাকে কেন কথা শোনাচ্ছেন? এদেরকে গ্রেফতার করুন। রিকি, এরা তো সবাই ধরা দিতে প্রস্তুত, কিন্তু তাতে তো রুদ্রদার অপরাধটা কম হয়ে যাচ্ছে না। তাছাড়া এদের গুলিতে কিন্তু রুদ্রদার প্রাণ যায়নি রিকি, তাই এদের শাস্তি হলেও সেটা কিন্তু খুব কম হবে। কিন্তু দাভাই যা বললো তাতে রুদ্রদার শাস্তি কিন্তু অনেক বেশি হবে। এটা গণহত্যার পর্যায়ে যাবে রিকি। রুদ্রদা, আমরা টোটালি কনফিউজড। তুমি এরকম কাজ করেছো? তোদের বিশ্বাস হচ্ছে? এতগুলো লোক এসে যা তা বলে যাচ্ছে, তোরা বিশ্বাস করছিস সেগুলো? আমার বোধহয় এখানে কিছু বলা উচিত না, কিন্তু এরা সবাই নিশ্চয়ই এত কিছু বানিয়ে বানিয়ে বলছে না? সেটাই তো, হঠাৎ করে কেউ কেনই বা তোমার মতন এত ক্ষমতাশালী মানুষের বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ করবে? হ্যাঁ, এদের সাহসী বা হবে কি করে? তৈরি হও রুদ্ররূপসার নাশ, তৈরি হও। আর সমন এসে গেছে, আর ফাঁকি দিতে পারবে না তুমি। তোমার অতীত তোমার সামনে এসে দাঁড়িয়েছে। স্বীকার করো নিজের সব দোষ, স্বীকার করো। আরে কি স্বীকার করবো? তখন থেকে স্বীকার করো, কনফেস করো, স্বীকার করো। কি স্বীকার করবো? সমস্ত মিথ্যে অভিযোগ, সাজানো লোকজন। মা, তুমি বুঝতে পারছো তো? তুমি বুঝতে পারছো সমস্ত কিছু মিথ্যে? ফুলকি সমস্ত প্ল্যানটা করেছে আমাকে ছোট করার জন্য। তুমি বুঝতে পারছো? আমার আর কাউকে বোঝাবার দরকার নেই। আর এই যে ঝিনুক দাস, সে বেঁচে ছিল না মরে গেছিল, কেউ জানতে? তোমরা এখানে এই বাড়িতে কেউ জানতে? কেউ জানতো না। এখন নিজে কবর থেকে উঠে এক গাদা লোক নিয়ে সেখানে নাটক করছে, মিথ্যে কথা বলছে, আমাকে সেগুলো স্বীকার করে নিতে হবে। কি স্বীকার করবো? আমি ওকে ভালোবেসে ঠকিয়েছি, আমি স্বীকার করবো। ভিত্তির কথা যত চরিত্রে ঠিক না বড়। আমি অভিযোগ করছি, এই রুদ্ররূপসার নাল আমাকে ঠকিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখেনি, আমাকে বিক্রি করে দিয়েছে।
ঝিনুক দাস ওর বিরুদ্ধে এফআইআর করছে। আমি সাক্ষী দেব। এদের জামাইবাবু নিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। সাক্ষী আমি ওটাই বলবো যে রুদ্ররূপ সান্যালি এখানে আছে। আমার কাছে যদি আমার ওই পুরনো লাল ডায়েরিটা আজ থাকতো না, তোমার সাথে সেদিন আমার ছোট বোনটাকেও সঙ্গে করে নিয়ে যায়নি পর্যন্ত, যাতে তোমার নাম কোথাও থেকে বেরিয়ে না আসে। তুমি কি না আমাকে এইভাবে ঠকালে? লাল ডায়েরি কেমন দেখতে? না মানে আমি কিছুদিন আগে একটা সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান থেকে একটা মেয়ের ডায়েরি পেয়েছিলাম, যেটা স্টোরে বহুদিন পড়েছিল। বৌদি, আমি হেরিটেজ হোমেও নিয়ে গেছিলাম ডায়েরিটা। তুমি যা যা বলছো ওখানে এই একই কথা লেখা ছিল। এক মিনিট, আমি আনছি। বৌদি, এটা ধরো। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? এই মেয়েটা তোর সামনে তোর স্বামীর নামে যা নয় তাই বলে যাচ্ছে, আর তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? কথাগুলো যদি মিথ্যে হতো তাহলে নয় মুখ খুলে কথা বলতে পারতাম, তাই না মা? রুদ্রকে দেখে তোমার মনে হচ্ছে যে সবটাই মিথ্যে? মিথ্যে অভিযোগ যদি হতো তাহলে রুদ্র সামলান যতটা পরিমাণ রাগ করতো ততটা কি রাগও করছে? দেখো তো, এটাই তো। দিদি, তোর সঙ্গে যেদিন শেষবারের মতো দেখা হয়েছিল তুই তো সেদিন এই ডায়েরিতে লিখছিলিস, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।